আপনার নাম কি? আমার নাম আবু সাইদ, আমি ইংলিশ ডিপার্টমেন্ট 12 ব্যাচ স্টুডেন্ট। 12 ব্যাচের এক শিক্ষার্থী পুলিশ অতর্কিত হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছে। সে শুট হিম বলে পুরো ঘটনা যখন আমি নিজে নিজে ভাবি, পুরো ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে ওরা আবু সাইদ টার্গেট ছিল শুরু থেকেই। মেধাবী ছাত্র আবু সাইদ হতে যাচ্ছেন আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। আর যখন শিক্ষার্থীদের সাথে যখন পুলিশের মারামারি হয়, পুলিশ 5 জন পুলিশ মিলে এসে সরাসরি আবু সাইদের উপর অ্যাটাক করে। পুলিশ অতর্কিত হামলা। যখন আমি দেখি আবু সাইদের উপর অ্যাটাক শুরু করে 5 জন পুলিশ লাঠি দিয়ে, ঠিক তার মাথায় পুলিশ যখন তাকে মারতেছিল, এতটা পুলিশ একসাথে মারতেছিল, আবু সাইদ তখনও তার পুলিশকে একটা কথা বলেন, তখনও ঠিক তাকে মানে তার মুখ থেকে এটাও আসেনি যে আমাকে সেভ করেন। একজন শিক্ষার্থীকে মাথা ফেটে যাচ্ছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। করতে করতে ক্যাম্পাসের আবার 1 নম্বর কেটে আসি। সেই মুহূর্তে যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছিল পুলিশের বাধার মুখে পড়ে, আবু সাইদ তাদেরকে ক্যাম্পাসের 1 নম্বর গেটে অবস্থান নেওয়ার জন্য দেয়। প্রথম গুলিটা লাগে তার পেটে। ঠিক সেই মুহূর্তে একজন পুলিশ ঠিক তার খুব কাছে এসে ঠিক তার বুক বরাবর গুলি করে। পরপর 2টো গুলি এসে তার বুকে লাগে। শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে, ওকে ধরার জন্য কেউ আসছে না। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে আসে। যাচ্ছিলাম ঠিক আমরা যাতে আবু সাইদ ভাইকে না নিয়ে যেতে পারি, যাতে সেখানেই মারা যায়। পুলিশের উদ্দেশ্যটা ছিল ঠিক এরকম, তাদের এরকম একটা ক্রিয়েট করছিল তার পরিবেশটা। ঠিক তারা সেই উদ্দেশ্যে আবার আমাদেরকে গুলি করে। আমার গায়ে গুলি পড়েছে, আমার গায়ে গুলি পড়েছে। আপনারা দেখেন আমার গায়ে গুলি পড়েছে। পুলিশ সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের উপর গুলিবিদ্ধ করেছে। সাংবাদিকের উপর গুলি করেছে। সাইদের মৃত্যু হয়েছে মাল্টিপল প্লেট ইনজুরিতে এবং ইন্টারনাল হেমোরেজের ফলে তার মৃত্যু হয়েছে। শর্টগান ইনজুরিতে, শর্টগানের গুলিতে, এবং এটা হোমিসাইডাল। এটাই যদি ডাক্তারের চূড়ান্ত সিদ্ধান্ত হতো, তাহলে শেখ হাসিনার আসলে রিপোর্ট আমাকে 5 বার লিখতে হয়েছে। রিপোর্ট আমি প্রতিবার রিপোর্ট লিখি, জমা দিতে যাই, পুলিশের মনোপুত হয় না।